শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত হচ্ছি শিয়ালদা। মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 মাসে অতিক্রম হয়ে গেছে, এবারে উৎসবে ফেরা যাবে। আমরা দেখেছিলাম বর্তমান মুখ্যমন্ত্রী যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন, এই সিঙ্গুরের আন্দোলন কিন্তু এই উৎসবেই শুরু হয়েছিল। রেজওয়ান কাণ্ড কিন্তু এই উৎসবের মরশুমেই শুরু হয়েছিল। এখনো তো উৎসবের 1 মাস মতো বাকি রয়েছে, কিন্তু আমরা দেখেছিলাম একদম উৎসবের মধ্যেই মুখ্যমন্ত্রী আন্দোলন করেছিলেন। তাহলে আজকে কেন মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফেরো? আজকে আরজি কলেজ তিলোত্তমার বিচারের জন্য কিন্তু সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে এমনকি দেশ বিদেশেও আন্দোলন ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে বেগতি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটাকে না সামাল দিতে পারলে বাংলাদেশের মতো কিছু না ঘটে যায়। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আজকে শিয়ালদাতে তারা এসছে, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। মুখ্যমন্ত্রী তো উৎসবে ফিরতে বলে 1 মাস 1 দিন হয়ে গেল এবং সিবিআই তদন্ত করছে, তারপরেও আপনারা আমরা রাস্তায় রয়েছি তার কারণ উনি প্রথম দিন থেকে বলছিলেন যে ওনারা জাস্টিস দিতে পারবেন। তারপরে আমরা দেখলাম যে কিরকম ভাবে রাজ্য সরকারের হাতে যে 4 দিন হচ্ছে যে দায়িত্ব ছিল, সেই টাইমে দাঁড়িয়ে তারা সত্যি সত্যি বলতে গেলে তদন্ত করে উঠে জাস্টিস দিতে পারেননি। এবং বহু ক্ষেত্রে এরকম তদন্ত চলাকালীন এরকম বহু ঘটনা ঘটেছে যেখানে প্রমাণ লোপাটের পর্যন্ত অভিযোগগুলো ঘটেছে। এবং বহু জায়গা থেকে দাঁড়িয়ে প্রথম দিন থেকে বলার চেষ্টা চলছিল যাকে গ্রেফতার করা হয়েছে একজনকে, সেই নাকি মূল ধর্ষক। কিন্তু তারপরে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে না, আসলে মূল মাথারা এখনো অধরা। ফলত উনি আমাদেরকে উৎসবে ফিরতে বলছেন, কিন্তু যতদিন না আমরা জাস্টিস পাবো আমরা আমাদের প্রতিরোধ নিয়ে আমরা প্রতিরোধের উৎসবেই রয়েছি। বিচার যতদিন না পাচ্ছি আমরা উৎসবে ফিরছি। সিবিআই তদন্ত ইতিমধ্যেই করছেন, সিবিআই তদন্তে আপনারা কতটা সন্তুষ্ট? দেখুন, সিবিআই এর প্রতি আমরা আস্থা রাখি যে আমরা বিচার পাবো, কিন্তু আমরা এটাও বলতে চাইছি একই সাথে যে এই বিচার যেভাবে দেরি করা হচ্ছে এবং সিবিআই সেকেন্ড টাইম যে ধরনের কথাবার্তা বলার পরে কোনো রকম কোনো তথ্য ছাড়াই শুধুমাত্র জুনিয়র ডাক্তারদেরকে এক প্রকার এটাই বলে দেওয়া যে মানে সুপ্রিম কোর্টের এটা বলে দেওয়া যে তাদেরকে কাজে ফিরতে হবে, না হলে আর তাদের এগেইনস্টে ব্যবস্থা নিলে আর ব্যবহার করা হবে না। এর বাইরে আমরা আর কিছু পাচ্ছি না। আসলে আমাদেরকে যেন তেন প্রকারে জুনিয়র ডাক্তারদেরকে সহ বাকিদেরকেও যেন তেন প্রকারে এই জাস্টিস চাওয়ার যে আন্দোলন সেটা থেকে দূরে সরিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। আমরা বলতে চাইছি যে দ্রুত তদন্ত হোক এবং মূল মাথা যারা তাদেরকে ধরা হোক এবং তদন্ত প্রক্রিয়া সম্পর্কে ঠিকমতো জানানো হোক। এই আন্দোলনের আগুন যেভাবে ছড়িয়েছে সেইভাবে গোটা বাংলা, গোটা ভারতবর্ষ, গোটা দেশ জুড়ে এই আন্দোলনের আগুন ছড়িয়েছে। প্রত্যেকটা মানুষ নিজের মতো করে রাস্তায় নামছে, তো সেখানে দাঁড়িয়ে তদন্তর এত দেরি হচ্ছে কেন? এই প্রশ্ন রিসার্চ কমিউনিটির পক্ষ থেকে আমাদেরও রইল। ফলত আমরা চাইছি আমরা বিচার যাতে পাওয়া যায় সেটার জন্য আমরা রাস্তায় নামছি। সন্দেশখালী, হাঁসখালী, কামধুনি কোনোটাই বিচার মানুষ পায়নি, এখনো কেউ কোনো নির্যাতিতা বিচার পায়নি। তো আপনারা আজকে যে পথে শুধুমাত্র তিলোত্তমার জাস্টিস পাওয়ার জন্য নেমেছেন, সমস্ত যত অপ্রীতিকর ঘটনা ঘটছে সেগুলোর জন্যও আপনারা পথে নেমেছেন? দেখুন, আমরা এই সিস্টেমের বদল চাইছি। কামধুনি থেকে শুরু করে, হাতরাস থেকে শুরু করে, হাঁসখালী থেকে শুরু করে, পার্কস্ট্রিট থেকে শুরু করে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলো ঘটার পর যেভাবে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী যেভাবে মন্তব্য করেছিলেন, সেটার পর আমরা সত্যি আহত এবং আমরা মর্মাহত যে এরকম ভাবে যদি একটা মেয়েকে দেখে দেওয়া হয়, ঠিক একজন ডিউটিরত অবস্থায় একজন পিজিটি ইন্টার্নকে তাকে মেরে ফেলা হচ্ছে। ফলত সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি। সকলের সেই দর্শক, সেই খুনিদের আমরা বিচার চাইছি এবং তার সাথে সাথে আমরা তিলোত্তমার বিচারের দাবিতেও আজকে রাস্তায় নেমেছি। এটা মানুষের মধ্যে এমনভাবে সাড়া ফেলেছে যে মানুষ বুঝতে পেরেছে আসলে সিস্টেমে গলদ ছিল বলে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, এই উৎসবের সময়, এখন তো উৎসবের 1 মাস বাকি আছে, তখন 3-4 দিন বাকি ছিল, টাটার গন্ডগোল ঘটলো, তারপর রেজওয়ান কাণ্ড একদম পুরো উৎসবে ঘটেছিল। তাহলে আজকে মুখ্যমন্ত্রী এত আগে থেকে কেন বলছেন যে উৎসবে? দেখুন, শাসক যখন উৎসবে ফিরতে বলে তখন বুঝতে হবে কিছু গন্ডগোল আছে। যারা সারা বছর গরিব মানুষের পাশে দাঁড়ায় না, হকার উচ্ছেদ করে, বিভিন্ন সময় গরিব মানুষের পেটে লাথি মারে, তারা আজকে জোর করে আনন্দ করার কথা বলছে। আসলে প্রত্যেকটা তিলোত্তমার মা শুধুমাত্র তিলোত্তমার মা নয়, প্রত্যেকটা মায়ের আজকে বুক ফাটা কান্না রয়েছে। সেই কান্নাগুলো আমরা প্রত্যেকে অনুভব করছি। সেই জন্য যাদের মেয়ে বাড়িতে মারা গেছে তারা কিরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা প্রত্যেকে অনুভব করছি। তিলোত্তমা আমাদের দিদি, তার সাথে কি পরিণতি হয়েছে সেটার জন্য আমরা জাস্টিস চাইছি। আমরা প্রতিরোধের এই উৎসবে থাকবো। মুখ্যমন্ত্রী যেরকম ভাবেই আমাদেরকে
মানে বিচলিত করার চেষ্টা করছেন, ভয় দেখানোর চেষ্টা করছেন, সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যেভাবে রাস্তায় আছি আমরা রাস্তায় প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমার আপনার এবং আপামর জনসাধারণের ট্যাক্সের পয়সা তাদের বিভিন্ন মাইনে দেওয়া হয়, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। এই পুলিশ প্রশাসন যখন অপরাধীদের পাশে দাঁড়ায়, সাধারণ মানুষ যাবে কোথায়? এই পুলিশ প্রশাসন যখন হচ্ছে যে অপরাধীদের পাশে দাঁড়ায় তখন সাধারণ মানুষ যাবে কোথায়, এটাই হচ্ছে সব থেকে বড় সাধারণ মানুষের প্রশ্ন। সেটার জন্যই হচ্ছে যে সাধারণ মানুষ এখন রাস্তায় নেমেছে, এই সিস্টেমের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, যে কিসের জন্য যারা দোষী তাদেরকে সামনে আনা হচ্ছে না, তাদের বিচার চাওয়ার জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, তাদেরকে কোনো রকম শেল্টার দেওয়া হচ্ছে, সেটার বিরুদ্ধেই সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে পড়েছে। সেটার জন্য সাধারণ মানুষ তিলোত্তমার বিচারের দাবিতে যেমন রাস্তায় রয়েছে, তেমনি এই ধর্ষক সমর্থনকারী, এই খুনিদের সমর্থনকারী যে প্রশাসন, তাদের বিরুদ্ধেও সরকারের আমরা রাস্তায় নেমেছি। 9 আগস্টের নারকীয় যে ঘটনা ঘটেছে তাতে সমস্ত অপরাধীদের যতক্ষণ না চিহ্নিত করে তদন্ত না করা হচ্ছে আমরা উৎসবে ফিরতে পারছি না। আমার বোন মারা গেছে, আমি শোকে আছি, তো শোক পালন একজন মানুষ কি করে উৎসবে আমরা ফিরতে পারি? আমাদের ভারতবর্ষের জুডিশিয়াল ব্যবস্থা জানেন তো ইংরেজ আমল থেকে রয়েছে। ধরুন যার ফাঁসি হয়েছিল 15-16 বছর, আমি যদি ভুল না বলেছি। রামধনির বিচার এখন 11 বছর হতে চলছে না। সেই জায়গায় আপনারা বলছেন যতদিন না জাস্টিস পাবো রাস্তা থেকে সরবো, এটা কিভাবে সম্ভব? জাস্টিস যার দায়িত্ব প্রথমে পুলিশ প্রশাসন, এমনকি মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে যে আমাদের পুলিশ প্রশাসনও ব্যর্থ হয়েছে। তো যে ক্ষেত্রে যারা প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে বিচার বিভাগে আওতায় আনতে হবে, এবং যতক্ষণ না এগুলো না হচ্ছে আমরা জাস্টিস পাবো সেটা আমরা আশায় রাখতে পারছি। সামনে বাঙালির সব থেকে বড় উৎসব, এই উৎসবের মধ্যে দিয়ে চলবে আন্দোলন। আন্দোলন তো চলবেই, দেখুন, কেননা উৎসব যেমন হচ্ছে হোক, যাদের দরকার উৎসব, অনেকের আছে যে দরকার উৎসবে, আমাদেরও তেমনি দরকার উৎসবে। একটা মেয়ে সবের উপর দাঁড়িয়ে তো উৎসব হয় না, সুতরাং যেমন পুজো চলছে চলবে, আমাদের প্রতিবাদও চলবে। মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবে ফিরুন, মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে আপনি একমত হবেন? আমি একমত হব, কেননা ওনার উৎসব ওনার কাছে, আমার উৎসব আমার কাছে। আমি সবাইকে বলছি যে সবাই আসুন, সবাই যারা বাকি আছেন, যারা আমাদের চিরকাল পুজোর সময় যাদের থেকে আমরা বাইরে বেরোলে আনন্দ করে থাকি, তারা সবাই আসুন, আমরা সবাই এই প্রতিবাদটা করি। সুতরাং উৎসব হবে, সেই উৎসবে আমাদের প্রতিবাদ চলবেই। পশ্চিমবাংলায় শুধু এই আর্জিকল কাণ্ড নয়, আরো সন্দেশখালী, হাঁসখালী সব অনেক বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা কি সমস্ত বিচার চাচ্ছেন? সমস্ত? হ্যাঁ, অবশ্যই। এই এখনকার এই প্রোটেস্টটা অনেক বড় ফোরাম পেয়েছে বলে আমরা আজকে এত বড় করে এটাকে এসছি সামনে, কিন্তু তা বলে কি আমরা কোনোদিনই এটার বিরুদ্ধে প্রতিনিয়তই এটার বিরুদ্ধে ছিলাম। সুতরাং আর এই যে করাপশন যেটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, সেটার আগেনস্টেও গলার শটটা আমাদের দৃঢ় করতে হবে। সুতরাং প্রতিবাদের সময় যখন জোরালো হয়েছে তখন বেশি করে প্রতিবাদ করা উচিত। আমি চাই যে আমাদের যে সমস্ত